ভাইরা আমার, আমল নষ্ট হয় কি কারণে জানা আছে আপনাদের? জানেন না? শিরক করলে আমল নষ্ট হয়। আপনি মাগরিব পড়েছেন, মাগরিব পড়ে আমলটা আপনার অর্জন হলো, মাগরিবের পরে আপনি কোথাও গিয়ে পীরের দরবারে সেজদা দিয়ে দিবেন, অথবা মাজারে গিয়ে মান্নত করবেন, মাজারে গিয়ে আপনি কিছু চাইবেন, তাহলে আপনার আমল নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা রাসূলের সামনে বিয়াদবের ভাষায় কথা বলে অথবা উঁচু ভাষায় কথা বলে, কোন সুন্নাতকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, তাদের আমলনামা টিকবে না, তাদের আমলনামা নষ্ট হয়ে যাবে। আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমল সবই নষ্ট হয়ে যাবে, নেক আমল তোমরা বুঝতেই পারবে না। সম্মানিত উপস্থিতি, যারা এখানে উপস্থিত আছেন, সুন্নাতের ব্যাপারে অথবা শরীয়তের যে কোনো বিধানের ব্যাপারে হোক না কেন, আল্লাহর হস্তে মনে রাখবেন, আপনার কাছে অথবা সামনে আসা কোন বিধানটাকে খবরদার ছোট করে দেখবেন না, কোন বিধানকে ছোট মনে করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, হুট করেই বলে দিবেন না রাখো তোমার এই সমস্ত বিষয়। ছোটখাটো বিষয় নিয়ে তোমরা ফিতনা করো, ছোটখাটো বিষয় নয়। বিধান যেহেতু সবই আল্লাহর পক্ষ থেকে এসেছে, কথা যেহেতু বিধান, মাসআলা মাসাইল আহকাম সবই যেহেতু আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহর পক্ষ থেকে আসা কোন সংবিধান, কোন বিধিবিধান, কোন মাসআলায় ছোটখাটো কি মনে হয় আপনাদের? কখনোই ছোটখাটো নয়, এগুলো সবগুলোই বড়, সবগুলোই গুরুত্বপূর্ণ। একটা সুন্নাতকে যদি আপনি জীবিত করতে পারেন, একটা সুন্নাতকে যদি আপনি আঁকড়ে ধরতে পারেন, আমার নবী বলেছে ওই একটা সুন্নাতের কারণে তাকে 50 জন শহীদের মর্যাদা দেওয়া হবে। একটা সুন্নাত। আর আপনার কাছে ছোটখাটো বলে মনে হয়? ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আওয়াজ নিচু করে, আস্তে আস্তে কথা বলে, বিশেষ করে রাসূলের সামনে বা রাসূলের শানে, রাসূলের কথা হচ্ছে এখানে, সুন্নাতের বিষয়ে কথা হচ্ছে না, তাহলে আমার কোনো সে নেই, আমার কোনো কথা নেই, বাস এটাই সর্বোচ্চ, এটাই টপ, এটাই সর্বশেষ কথা। যেহেতু সুন্নাত নিয়ে কথা উঠেছে, এটা সুন্নাত, তাহলে আমি আর কিছু বলবো না। এইভাবে যারা সুন্নাতকে, বিধানকে যারা মূল্যায়ন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের অন্তরে তাকওয়া আছে, যা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে আপনার আওয়াজ যদি নিচু হয় বিধানের ব্যাপারে, তাহলে বুঝবেন আপনার মধ্যে কি আছে? তাকওয়া আছে। এই পরীক্ষাটা কে নিয়েছেন? কে নিয়েছেন? কি ব্যাপার, আপনারা কৃপণ নাকি? পরীক্ষা কে নিয়েছেন? আল্লাহর নাম বলতে কৃপণতা করবেন না, আল্লাহর নাম বলবেন, আল্লাহর নাম বলবেন, বলার পরে মৃত্যুবরণ করবেন, ইনশাআল্লাহ আপনার নাজাতের জন্য কোথাও তোলাতে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নাম এতই মর্যাদা, অথচ আপনারা মুখ দিয়ে বের করতে চান না। জিকিরের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আল্লাহর নামটা আপনার মুখে থাকতে হবে। যে কোনো সময় আপনি মারা যেতে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা কোরআনের কোন সূরা, কোন আয়াত, কোন শব্দই পড়েন না কেন, আর রহমান বলেন তো আপনারা, আল্লামাল কোরআন, এটা হচ্ছে কোরআনের আয়াত।
আপনি পড়লেন, এরপরে আপনি যদি মারাও যান ইনশাআল্লাহ আপনি সরাসরি জান্নাতে চলে যাবেন। কিন্তু এরপরে আর কোনো কথা হবে না। অর্থাৎ যখনই বলবেন ভালো কথা বলবেন, আল্লাহর নাম নিয়ে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, এই ধরনের কথা যেন মুখে থাকে। তাহলে 1 নাম্বার আদব হলো মেনে নেওয়া। 2 নাম্বার আদব হলো রাসূলের সুন্নাহর ব্যাপারে নমনীয়তা প্রদর্শন করা। সুন্নাহ যেটাই হোক আপনার পক্ষে অথবা বিপক্ষে, যদি বুঝতে পারেন এটা সুন্নাহ, এখানে আর কোনো কথা নেই। 3 নাম্বার ধৈর্য ধারণ করা। এখানে আরো কিছু আছে, লাহুম মাগফিরাহ, তাদের জন্য রয়েছে অফুরন্ত ক্ষমা, ওয়া আজরুন আযীম, এবং অনেক নেকি। আজরুন আযীম, অনেক নেকি মানে আপনাদের কাছে খুব স্বাভাবিক মনে হচ্ছে। আজরুন আযীম, আজর মানে নেকি, আর আযীম মানে মহা নেকি। আযীম এমন এক বড় জিনিসকে বোঝানো হয়, এমন এক মহান জিনিসকে বোঝানো হয় যার সীমানা মাপা অসম্ভব। সুবহানাল্লাহ। তাহলে আপনার জন্য এতগুলো নেকি আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করেছে যে যারা নিচু ভাষায় কথা বলবে, আস্তে আস্তে কথা বলবে, স্বামী স্ত্রী দ্বন্দ্ব হবে কিন্তু স্ত্রীর কথা শোনা যাবে না। হতেই পারে দ্বন্দ্ব, প্রতিদিন দ্বন্দ্ব হোক। আমার আগের ব্যক্তি যে ভাই কথা বললেন, জানি না ওনার নাম কি, ভদ্রলোক কথা বলে গেলেন, উনি একটা অস্পষ্ট হাদিস উচ্চারণ করেছেন, কিন্তু হাদিসটা সহিহ, তিরমিজির হাদিস, যে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ বা ইয়ারকির ছলেও মিথ্যা বলে না, এমন যদি হয়, কেউ যদি এইভাবে তার জীবনটা কাটিয়ে দেয়, মিথ্যা তো বলেনি, এমনকি ইয়ারকির ছলেও মিথ্যা বলে নাই, ঠাট্টা বিদ্রুপের ছলেও মিথ্যা বলে নাই, তাহলে আমি তার জন্য জান্নাতে বাড়ির জামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই হাদিসের আরেকটি অংশ আছে কি জানেন, যে ওয়াইন কানা মুহিক্কা, কেউ যদি মান তারাকাল মিরা ওয়াইন কানা মুহিক্কা, কেউ যদি দ্বন্দ্ব এড়িয়ে চলে, স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয় না, ভাই বোনে দ্বন্দ্ব হয়, ভাই দ্বন্দ্ব হয়, তো দ্বন্দ্বের সময় একজন এই ফজিলতটা গ্রহণ করতে পারবেন, একজন, যে কোনো একজন গ্রহণ করবেন। কি, আমি ঠিক আছে দ্বন্দ্ব বাড়াতে চাচ্ছি না, আচ্ছা ঠিক আছে আমারই দোষ, আমি মেনে নিলাম, তাহলে তো দ্বন্দ্ব থাকলো না, দ্বন্দ্বটা মিটে গেল। আমার নবী বলেছেন ওর জন্য আমি জান্নাতের কিনারায় বাড়ি নিয়ে বসে থাকবো। সুবহানাল্লাহ। ওর জন্য অপেক্ষা। এই জন্য কথা হলেও মার্জিত ভাষায় কথা হওয়া উচিত, সুন্দর হওয়া উচিত, মেয়েদের সাউন্ডটা যেন বাহিরে না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এখানে একটু বলে যায়, না হলে আর সময় পাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ বলেন তো, আপনাকে যে বেশি সালাত আদায় করে, সিয়াম পালন করে, বেশি বেশি দান করে, কিন্তু মুখের ভাষা খারাপ, মানুষ কষ্ট পায়, এর ব্যাপারে সমাধান কি? বলো জাহান্নামী। কি হলো? বেশি সালাত জান্নাত হলো না, বেশি সিয়াম জান্নাত নাই, মুখের ভাষা খারাপ হওয়ার কারণে। এই জন্যই কথাবার্তায় সাবধানে বলতে হবে। আরেকজন ব্যক্তি যে কম সালাত, কম সিয়াম, কম দান করেছে, কিন্তু মুখের ভাষা ভালো, কাউকে কষ্ট দেয় না, কি হবে তার? ও জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে কথার দাম আছে নাকি না? দাম আছে। মার্জিত ভাষায় আল্লাহর নবী বলেছেন, লিমান আতাবাল কালামা, কেউ যদি সুগন্ধি ভাষায় কথা বলে, যার কথার মধ্যে কোনো প্রতারণা নাই, মিথ্যা নাই, গীবত নাই, তহমত অপবাদ নাই, অভিশাপ নাই, এইভাবে যদি কেউ সুন্দর ভাষায় কথা বলে, তাহলে তাদের জন্য জান্নাতের বিশাল প্রাসাদ দেওয়া হবে, যার ভিতর থেকে বাহির এবং বাহির থেকে ভিতর দেখা যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুখের ভাষা কি ভালো হবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন তো সবাই মন ভরে। আল্লাহ তুমি আমাদেরকে ভালো কথা, সুন্দর কথা বলার তৌফিক দান করো, আমিন। সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার আদব হলো ধৈর্য ধারণ করা। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম আল্লাহু গফুরুর
রহিম। সূরা হুজুরাতের এই 3 নাম্বার বৈশিষ্ট্য হলো ধৈর্য ধরা। গালিগালাজ করার পরে ধৈর্য ধরা চলে না, কিন্তু বুঝতে পারেন নাই, শাস্তি দেওয়ার পরে আর ধৈর্য চলে না। এই জন্য ধৈর্যের ব্যাপারে, ধৈর্যের মাপকাঠি এবং ধৈর্যের সংজ্ঞার ব্যাপারে একটু সাবধান থাকবেন, যেন ধৈর্যটা ঠিক থাকে। সন্তান মারা গেছে, মারা যাক, তো মারা গেলে আপনি কান্নাকাটি করতে পারেন, সমস্যা নেই, কিন্তু গালাগালি করা, এই করা, সেই করা, তারপরে 3 দিন পরে বলবেন যে মারা গেছে, ধৈর্য তো ধরতেই হবে, ধরলাম, এটা কি ধৈর্য? এটা ধৈর্য নয়। বরং আপনি যদি ধৈর্য ধরতে পারেন সন্তান মরার পরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকাবাতুম সামারাতা ফুয়াদিহি, আমার ওই বান্দা, ধৈর্যশীল বান্দার কি সন্তানের জান কবজ করেছো ফেরেশতা তোমরা? বলে যে হ্যাঁ করেছি। কি বললো আমার বান্দা? তো আপনার বান্দা আপনার সিদ্ধান্তে সন্তুষ্ট আছে, ইন্না লিল্লাহ পড়েছে, চুপ করেছে, কিছু বলে না, আল্লাহ খুশি হয়ে যান, বলেন যাও আমার ওই বান্দার জন্য তাহলে জান্নাতে একটা ঘর নির্মাণ করে দাও। সুবহানাল্লাহ। উবনু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হাম, এবং ওই ঘরের নাম দাও প্রশংসার ঘর। ধৈর্যটা যদি এইভাবে পার করতে পারেন তাহলে ধৈর্য এবং পুরস্কারও আছে। ইল্লামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয় যারা ধৈর্য ধরে তাদের জন্য পুরস্কার আছে বেহিসাব। সুবহানাল্লাহ। নেকি আছে বেহিসাব, যত প্রয়োজন হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ততগুলো দিবেন, তত নেকি আপনাকে দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমরা আরেকটি আগাই। 4 নাম্বার, কোন তথ্য পেলে যাচাই বাছাই করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাহ ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। তোমাদের কাছে কোন ফাসিক খবর নিয়ে আসে, সেটা তোমরা যাচাই বাছাই করো, সেটা তোমরা যাচাই বাছাই করো, তারপরে প্রচার করো, তারপরে ফেসবুকে দাও, ইউটিউবে দাও, খবরের কাগজে প্রকাশ করো। কোথায় কি হয় না হয় কোনো তথ্য নাই, কোনো যাচাই বাছাই নাই, কোনো সূত্র নাই, কিচ্ছু নাই, আপনি প্রচার করে দিলেন মিথ্যা। আমার নবী বলেছেন কাফা বিল মারই কাদিমান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যা শুনে তাই প্রচার করে, যাচাই বাছাই না করে মিথ্যা। বাংলাদেশের বড় বড় আলেমে দ্বীন, প্রখ্যাত বুদ্ধা রাজনীতিবিদ, তারা এই ধরনের মিথ্যার আশ্রয়ে, এই মিথ্যার ছায়ায়, মিথ্যার জালে আটকা পড়ে দুনিয়া থেকে তারা বিদায় নিয়ে চলে গেছে। ফাঁসির কাষ্ঠে তাদেরকে ঝুলানো হয়েছে শুধুমাত্র মিস ইনফরমেশন দিয়ে, একজনের দোষ আরেকজনের ঘাড়ে দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, হয় নাই? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবা, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তাহলে যাচাই বাছাই করো। যদি যাচাই বাছাই না হয়, কোন সম্প্রদায়ের উপরে হয়তোবা তুমি হামলা করবে, তারপরে তোমরা পরবর্তীতে লজ্জিত হবে, এমনটা যেন না হয়, আগে জানো, তারপরে তোমরা সিদ্ধান্ত নাও। আমার নবীর আপন শ্বশুর, ওনার নাম হচ্ছে হারিস ইবনে দিরার আল-খাযাই, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার বাবা। উনি আরবের মানুষ, তো বনু মুস্তালিক গোত্রের নেতা ছিলেন। আল্লাহ নবী বললেন ইসলাম গ্রহণ করেন, উনি ইসলাম মেনে নিলেন। বললেন যে এলাকায় গিয়ে দাওয়াত দিবেন। হারিস বলতেছেন আমি দাওয়াত দিলে তারা শুনবে। দেন দাওয়াত দিয়েছে, বনু মুস্তালিক গোত্রের সবাই ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। একজন মানুষের কারণে। উকবা ইবনে আবি মুঈত রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন আল্লাহর নবী, হারিসের কাছে যাকাতের মাল আছে, নিয়ে আসো। তো উনি কিছুক্ষণ পরে ফিরে এসে বলছেন ওরা তো ইসলাম গ্রহণ করে নাই ইয়া রাসূলুল্লাহ, ওরা আমাকে মারার জন্য তাড়া করেছে। আল্লাহর নবী কোনো কথা শুনলেন না, কোনো যাচাই বাছাই না করে সরাসরি ওই আসামীদের ধরে নিয়ে আসলেন।
ধরে নিয়ে আসার পরে বলেন, আমার সাহাবীকে মারতে চাও কেন? তোমরা না ইসলাম গ্রহণ করেছো, যাকাত দিলাম, লোক পাঠালাম, উকবা ইবনে আবি মুআইতকে তোমরা মারতে তাড়লে কেন? মারার জন্য। তো বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন আমরা তো বুঝতে পারতেছি না। তখন উকবা ইবনে আবি মুআইত বলেন, ইয়া রাসূলুল্লাহ, কথা সত্য, আমি মিথ্যা বলেছি। আমি আসলে অন্য একটা সূত্র মনে করেছি ওরা আমাকে মারবে, কিন্তু ওরা আমাকে সম্মান জানানোর জন্যই দাঁড়িয়েছিল, এটা আমি বুঝতে পারি নাই, এটা আমার ভুল ইনফরমেশন ছিল। তাহলে কি হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জিত হলেন একজন নিরপরাধ মানুষকে ধরে নিয়ে আসার কারণে। যদি মেরেই ফেলতো, এই জন্য তথ্য আগে যাচাই বাছাই করবেন, তারপরে প্রচার করবেন। যারা ইউটিউবের ভাইরা আছেন, যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন, ব্যক্তিত্ব না, যারা মিডিয়া ম্যান, মানে যারা মিডিয়াতে কাজ করেন, এই ক্ষেত্রে আপনাদের উচিত একটু হলেও স্মরণ রাখা, খেয়াল করা, কে কোন প্রেক্ষাপটে কোন কথা বলল। আপনি বলে দিলেন যে তখন বলে দিলেন, এই দেখো, দেখলে এই সবাইকে কাফের বানিয়ে দিল। ধরে নেন ওয়াজের মধ্যে ছিল, এই দুনিয়ার সবাই যদি সালাত ত্যাগ করে তাহলে সবাই কাফের হয়ে যাবে, একজন মুসলিম থাকবে না। তো আপনি বললেন এই দুনিয়ার সবাই নাকি কাফের, এটা থাম্বল দিয়ে প্রচার করলো। এটা কি ঠিক হলো? অন্যায়। খবরদার। এইভাবে উনি যেটা বুঝিয়েছেন, বক্তব্যের 5, 7, 10 মিনিট ধরে একটা বিষয় বললেন, এই 5, 7, 10 মিনিটের মধ্যে 10 সেকেন্ড কেটে নিয়ে এসে আপনি তাকে অপরাধী বানিয়ে দিলেন, এটা অন্যায়। এটা করবেন না, খবরদার। করবেন কয়েকদিন চলবে, 2 দিন পরে দেখবেন আবার দেশ ছেড়ে পালাতে হবে আপনাদেরকে। সবাই তো মানুষ মনে করেছিল বাস আমাদের আর কোনো ভয় নাই, নিরাপদ আশ্রয় পেয়ে গেছি, রাতে রাতে বাস ব্যালট গুলো ভর্তি করে নিয়ে সকালে প্রচার করে দিব, খালাস, সব শেষ। কিন্তু এটা কি টিকে ছিল 15 বছর? পরে কি টিকতে পারলো? ভবিষ্যতে আরো কেউ যদি আসে এভাবে আবার 10-15 বছর টিকবে, কিন্তু এমন ভাবে বিতাড়িত হবে, দেশের জেলখানাতেও জায়গা হবে না, দুনিয়ার বাহিরে অন্য কোথাও গিয়ে জেলখানায় থাকতে হবে। ভাইরা আমার, আমরা ওইদিকে না যাই, আল্লাহর আদেশ আদবটা শিখে যান। খবরদার এভাবে প্রচার করবেন না, জেনে শুনে তারপরে প্রচার করবেন। মা বোনেরা সাবধান, এটা আপনারা খুব পটু, কোন খবর, সব খবর আপনাদের কাছে, এত খবর রাখা যাবে না। ইবাদত করেন, জান্নাত কিনেন, না হলে বিপদ আছে। 5 নাম্বার, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين। যদি মুমিনদের মধ্যে দুইটা দল দ্বন্দ্ব লেগে যায়, তাহলে তোমরা মিটিয়ে দাও। নাকি বাড়াবেন? মিটাবেন নাকি দ্বন্দ্ব আরো লাগাই দিবেন? এটা একটা আদব, মনে রাখবেন। সূরা হুজুরাতে এটা একটা গুরুত্বপূর্ণ আদব। তার মানে হাবিল কাবিলের যেহেতু দ্বন্দ্ব হয়েছে, এরপরে নবী সাহাবীদের মধ্যে বা সাহাবীদের মধ্যে পরস্পরে দ্বন্দ্ব হয়েছে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সাথেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন হয়েছে, পক্ষ বিপক্ষ বিরোধী দ্বন্দ্ব ফসাদ হয়েছে। এর মানে এটা নয় যে আপনি দ্বন্দ্বটা বাড়িয়ে দিবেন। আল্লাহ বললেন মিটিয়ে দাও, আপনি বাড়াতে গেলেন। দ্বন্দ্ব বেঁধেছে, আগুন ধরেছে, ওখানে পানি দেন, আপনি পেট্রোল নিয়ে ঢেলে দিলেন। এটা কি হলো? না। এমনকি দেখবেন স্বামী স্ত্রীদের মধ্যে যদি গন্ডগোল হয়, স্ত্রী তার মাকে ফোন দিয়েছে, বাবাকে ফোন দিয়ে বলছে যে আব্বা এরা এমন এমন, এরা ভালো না, বিয়ের আগে বুঝতে পারি না। তখন মা বলে যে চলে আয় ওখান থেকে, থাকার দরকার নাই, ওরা ছোট লোক, এই বলে মা ওকে ডেকে নেয়। কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা সালিশ পাঠাও। আপনাকে পাঠাতে বলেছে ওখানে সালিশের জন্য, আপনি মেয়েকে ডেকে নিচ্ছেন কেন? ওরা যদি বিচ্ছিন্ন হয়ে যায়, দ্বন্দ্ব হয়, তাহলে কি হবে? তাহলে মহাবিপদ না?
শয়তান খুশি হয়। এত মূর্তি বানাইছে বিটিকে দিয়ে বাবা, শয়তান খুশি হয় না, ইবলিস খুশি হয় না। একজন এসে বলেছে যে আমি এইটা করেছি, আমি স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বাধায় দিয়ে দিয়েছি। তখন মহা খুশি, উঠে কি করে, কোলাকুলি করে ইবলিস। সম্মানিত উপস্থিতি, আপনারা আজকে অনেকগুলো মানুষ একসাথে পেয়েছেন তো, আর আমরা সময়টাও মেনটেন করার চেষ্টা করতেছি। তো আপনারা ভালো ভালো ওয়াজ শুনবেন। লম্বা ওয়াজ শুনে অনেক সময় ঘুম আসে, সমস্যা নেই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। হে ঈমানদারগণ, তোমরা সবাই পরস্পরে ভাই ভাই। সব মুমিন বা মুসলিম ভাই ভাই, ভাই ভাই না আপনারা? এই শুনেন, আপনারা কি ভাই ভাই না চাচাতো ভাই? ভাই। আল্লাহ ভাই বলেছেন, ভাই বলবেন। আর একজনের পিছনে খবরদার লাগবেন না, গোয়েন্দাগিরি করবেন না, আর একজনের দোষ খুঁজে বেড়াবেন না। আপনার আপন ভাই যদি হয় তাহলে এটা আপনি করতেন না। আপনার আপন ভাই জেলখানায় গেছে, আপনার ঘুম নাই, খাওয়া নাই, দৌড়াদৌড়ি চলতেই আছে। আর আরেকজন ভাই ধুকে ধুকে জেলখানায় মরতেছে, আর ও এখানে বসে বসে ডুগডুগি বাজাচ্ছে। মুসলমানদের পারস্পরিক যে রক্তের মহাব্বত, এটা আপনারা নষ্ট করে দিয়েছেন। আবার জোড়া লাগে, আবার এই দ্বন্দ্ব ফাসাদটা মিটাই দেন, মিটাই দিয়ে পরস্পরে ভাই ভাই হয়ে যান। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, আমিন। আর আমার দুইটা আয়াত হলে হয়ে যাবে। দুইটা আয়াতে প্রায় 7-8টা বিষয় আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাa'উম মিন নিসা' আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন ওয়া লা তালমিসু আনফুসাকুম ওয়া লা তালাবাসু বিল আলকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা খবরদার পরস্পরকে ঠাট্টা করো না। আপনারা ঠাট্টা করেন না? খবরদার। হতে পারে ও তোমার চাইতে উত্তম, ও তোমার চাইতে ভালো। একটা ছোট্ট হাদিস শুনেন। বনি ইসরাইলের যুগে একটা মহিলাকে পিটাতে পিটাতে নির্যাতন করতে করতে নিয়ে যাচ্ছে। ছোট বাচ্চা দুধ খাচ্ছে, মা বলছে, আরে এই মহিলাটা কত খারাপ, আল্লাহ তুমি আমার বাচ্চাকে মহিলার মতো অপমান করো না। তখন বাচ্চা বলতেছে, না না না, ওই মহিলার মতোই আমি হবো, ও মহিলা ভালো। ছোট বাচ্চা, 1-2 দিনের বাচ্চা কথা বলে। তখন মা তো হতবাক হয়ে গেছে। আবার কিছুক্ষণ পরে বড় কোনো নেতাকে ফুলের মালা গলায় দিয়ে ভালো কোনো গাড়িতে সামনে পিছনে গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে। তখন এটা হাদিস, ওই বুখারীতে আসছে হাদিসটা। তখন বলছে যে আল্লাহ তুমি আমার সন্তানকে এত বড় এর মতো নেতা বানাও। তখন বলে, না, ও চোর, ও বাটপা, ও দুর্নীতিবাজ, ও দেশের টাকা চুরি করে বিদেশে পাঠায়, ও খারাপ, ওর মতো আমি হব না। মা পরে বুঝতে পারলেন, জি ঠিকই, ওই মহিলা প্রস্তাব দিয়েছিল রাজা, মানে না, এই জন্য তাকে জেনাকারিনী বানাই দিয়েছে, মানুষকে প্রচার করতেছে। আর ওই লোক দুর্নীতিবাজ বদ, সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করেছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, জাতি জানতে পারলো, বুঝতে পারলো। তার মানে আপনি যাকে অপমান করতেছেন, ছোটখাটো বলতেছেন, হয়তো সেই দেখবেন একদিন রাজ আসরে বসে আছে, অথবা দেখবেন ওই লোক আগে আগে জান্নাতে গিয়ে বসে আছে, জাহান্নামের তলায় গিয়ে তারা ঠেকে আছে। এই জন্য সাবধান ভাইরা আমার, খবরটা ঠাট্টা বিদ্রুপ করবেন না, এটা আল্লাহ বলেছে। আর একজনের দোষ আর একজনকে চাপাবেন না। ছোট বাচ্চারা যেমন করে না, গ্লাস পড়ে হাত থেকে ভেঙে গেছে, 3 জন আছে, 3 জন বলে যে ও ভেঙেছে, বলে যে না ও ভেঙেছে, ও ভেঙেছে। ছোট বাচ্চার মতো করবেন না, যার দোষ তার গাড়ি। একজন তো ছাড়া করে ঘাড়ে দিবেন কেন? খারাপ নামে ডাকবেন না। ওই সুদখোরের ছেলে, সুদখোরের ছেলে হবে কেন? সুদ খেয়েছে তাকে বলেন আপনি, সুদখোরের ছেলে বলে ডাকতে পারেন না। এই লম্বু, এই বাটু বা ইত্যাদি খাটো, এভাবে বলবেন না। বললে যদি ও কষ্ট পায়, আপনাকে তওবা করতে হবে। ও যদি কষ্ট পায়, আপনাকে তওবা করতে হবে। আর যদি তওবা না করেন তাহলে খবর আছে। এটা কোরআনের আয়াত। ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা জালেম। সাবধান। আরেকটা আয়াত,
ইজতানিবু কাসীরাম মিনাল যান, হে ঈমানদারগণ তোমরা খারাপ ধারণা করো না, এটা খারাপ, এটা গুনাহ, অনেক ক্ষতি হয়, ধ্বংস হয়। আর তোমরা গোয়েন্দাগিরি করো না, গোয়েন্দা টিম আছে ওরা করবে, আপনি কেন? আর শেষ কথা হলো তোমরা গীবত করো না। আমাদের উস্তাদ ওমর মোহাম্মদ সুফিয়ানি উনি ক্লাসে গিয়ে একদিন ওয়াজ করতেছেন, আজ কবি বলতেছেন, শোনো এই তোমরা কি শরীরের গোশত খাবা? না না আসলে এ হারাম, না গরুর গোশত, মরা গরুর গোশত কি খাবা? না সে খাওয়া যাবে না। পরে আবার বলছে শরীরের গোশত খাবা, তো না ঘৃণা, আল্লাহ তো ঘৃণাই বলেছে, ঘৃণা বলেনি ফাকারি তোমরা তো অপছন্দই করো। পরে বলছেন যে শরীরের গোশত মারা গেছে, পচে গেছে, সেই গোশত কি খাবা? তখন আফ্রিকার এক ছেলে উঠে বলতেছে, ওস্তাদ কি বলেন আপনি এগুলো? হ্যাঁ এগুলো বলার কারণ কি? তখন জানে থাম বেটা থাম, মরা ভাইয়ের গোশত তোমাদের স্বাদ লাগে, শরীরের গোশত খেতে খারাপ লাগে? আল্লাহ বললেন ফাকারি তোমরা তো খারাপই মনে করো মরা ভাইয়ের গোশত খেতে, তাহলে খাও কেন, গীবত করো কেন? খবরদার ভাইরা আমার, গীবতে যাবেন না। সূরার মধ্যে প্রায় 12-13টা শিক্ষা আছে। শুরু করেছিলাম গ্রহণ করা, মেনে নেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা রাসূলের সম্মানটা ঠিক রাখা, পরবর্তী ধৈর্য ধারণ করা সহ যে বিষয়গুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আদবগুলো মেনে চলার তৌফিক দান করেন, আমিন। সাথে সাথে যারা আজকে এখানে আয়োজনে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। অপেক্ষায় থাকেন ইনশাআল্লাহ, আমাদের সব আলোচক যেহেতু চলে আসছেন, আপনাদের সামনে এক এক উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। ওয়াফাকানাল্লাহুল জামিল ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিমবিন্দু, সম্মানিত সভাপতি সাহেব এবং আমার বক্তাগণ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। মানে এখানে যুব সমাজ কর্তৃক একটা দৃষ্টিভঙ্গি সংগঠন যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিল আপনাদের সহযোগিতা, সার্বিক সহযোগিতা এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং এই ছেলেগুলি যাত্রা করতে পারতো,